দেখছি আমরা তিনি খুব দ্রুত এগিয়ে যাচ্ছেন। তার যে আহত হয়েছেন তার হাঁটুতে একটি গুরুতর আঘাত লেগেছে। গুরুতর আঘাত লাগার কারণে তার হাঁটুতে প্রচুর পরিমাণে রক্ত বের হচ্ছে। রক্ত বন্ধ করার জন্য আমরা আমাদের প্রাথমিক প্রতিবিধান অনুযায়ী একটি নি ব্যান্ডেজ ব্যবহার করে থাকি। এই নি ব্যান্ডেজ খুব শক্ত করে বাঁধতে হয়, যার ফলে সেখান থেকে রক্তপাত কমে যায়। এবং যদি আহতকারী তার যদি হাত ভেঙে যায় অথবা তার হাতে যদি জয়েন্ট ছুটে যায় অ্যাক্সিডেন্টের কারণে বা কোনো সড়ক দুর্ঘটনার কারণে, সেই ক্ষেত্রে আমরা হাতের জায়গায় আমরা একটি টি ব্যান্ডেজ ব্যবহার করি, যেটা দ্বারা তার হাতটাকে আমরা একটু সেফ রাখতে পারবো। আর আমাদের এখানে আমরা যে স্কার্ফ ব্যবহারটা করছি, এই স্কার্ফ ব্যবহার করার পেছনের একটি কারণ হচ্ছে আমরা রোভার সবসময় আমাদের কাছে ইকুইপমেন্ট থাকে না, প্রাথমিক প্রতিবিধানের নানান কিছু আমাদের কাছে থাকে না। সেই ক্ষেত্রে আমরা খুব দ্রুততার সাথে মানুষকে সাহায্য করার জন্য আমরা স্কার্ফ ব্যবহার করে থাকি। আহত ব্যক্তির মাথায় একটি চোট লাগার কারণে তার মাথা থেকে যে রক্ত আমাদের বন্ধ করতে হবে, সেই জন্য আমরা কি করি, স্কার্ফটাকে ব্যবহার করে আমরা একটি স্কাল ব্যান্ডেজ ব্যবহার করি। স্কাল ব্যান্ডেজটাকে আমরা উপরে একটি ব্যান্ডেজ দিয়ে সেইটা আবার অপর আরো একটি স্কার্ফ দিয়ে খুব সুন্দর করে আমরা মাথাটাকে বেঁধে রাখি, যার ফলে দেখা যায় যে যেখানে কেটে গিয়েছে বা যেটুকু আঘাত পেয়েছে সেই জায়গাটুকু আমরা কভার করে দিতে পারি। এটা আমাদের একটি প্রাথমিক একটি অংশ, যার ফলে আমরা খুব সুন্দরভাবে একটি জীবন বাঁচাতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ রোভার স্কাউট সদস্যদের। প্রাথমিক চিকিৎসার কিছু পদ্ধতি তারা দেখালো।